এক মাসে আমার বোন না কি করছে রে আমার মাইটা আমি বিদেশ থেকে ওটা আমার বোন দেখো আমার বোন কি করছে এক মাসে আমার বই এক মাস ধরে আমি এই জায়গা টুকাইতেছি পাই না ওই মাধব দি যেন থেকে আমার বই নিখোঁজ হয়েছে পাই না না ভাই আজকে এই দেন আমার ব্যাগ থেকে আমি বাড়িতে আইতাছি আর বের তুই গেছি মানে আপনার বোনটা দোকানে লাগে আপনি মাদক দিতে আসলা জি জি না পারি আমি এক মাস ধরে বাড়িতে আইছি আমি এনা গাড়ি আইছি আইয়া তখন আমার মোবাইলে 12টার ফোন আইছে তখন আমি মাধব কণ্ঠ হোটেলে 20 মিনিট সময়তে আমি খাবার খাইতেছি তখন এই লোকে ফোন দিছে ড্রাইভারে দিয়া কইতাছে একটা মেহমান লই আইতাছি তুমি কি খালেক ভাই বললাম হ্যাঁ আমি খালেক ভাই মেহমান তারে কুলার থেকে আপনি রিসিভ করেন বললাম আপনি কিসের ড্রাইভার চিনি না জানি না আমি মেহমান রিসিভ করবো আচ্ছা ঠিক আছে আপনি ড্রাইভার মানুষ ভালো হয়েছে মেহমান যখন লই আইতেছেন মেহমানের কাছে মোবাইলটা দেন কই না মোবাইল তো মেহমানে তো কথা বলতে পারবো না এর এমন অবস্থা বললাম মেহমান লই আইতেছেন আবার এমন অবস্থা কথা বলতে পারবো না রাখেন মিয়া আপনি কি ড্রাইভার আমি চিনি না কই আমি ফোন গাইতে দিছি দেওয়ার পরে কতক্ষণ পরে আমি মিশা হইলাম না বসে মুখে পরে আমি ফোন দিয়ে বইরে দিই ওই তো আমার ফোনের সম্ভাবনা পাইতে পারি তখন আমি ফোন দিছি ফোন বন্ধ ফোন ধরে না তখন আমি কুলাউড়াত লাগমিয়া বা অ্যাসিস্ট্যান্ট তাইকা আমি নবীর বাজার গেছি কি আমার বাড়ির উদ্দেশ্যে যাইতাছি তখন আমার ফোন দিয়ে বইতাছি ভাই অমুক নামের নাম এটা তোমার বই নি নিয়ে আসি আমি কুলাউড়াত ফায়ার সার্ভিসের সামনে আসি আমি এর লইয়া নিয়ে যান আমি ফোনটা খেয়ে দিছি এই ড্রাইভারে তখন আবার ড্রাইভার এই কথাটা বলতে বললাম ভাই ড্রাইভার আপনি যখন এটা বলতেছেন সাথে কি আর লোক আছে তখন কইছে না না আলি আপনার বই অসুস্থ আপনার বই নিয়ে লই আইছি আমি এখান থেকে দুইটা লোকে উঠাইয়া দিছে তখন নয়া বলতাছি তখন আমি এর ধরছি তোর কইলাম আপনি কি এর একলা নিয়ে আসছেন আর লোক কই আমার বইটা এক মাস ধরে পাইতাছি না এমন এমন সমস্যা আমার বোনের এই অবস্থা কি এই দেখেন ছবি এক মাস আগের ছবি আমার বোন কি আমি পাইতাছি না তখন উঠে কইতাছে দুইটা সেরা মানে সেরা না এর কইছে দুইটা ফুয়া ছিল আর একটা বয়স্ক লই একটা বেডিয়া ছিল এরা দিয়া আর আমার টাকা টুকা দিয়া বুঝাইয়া গেছে গা কইলাম ভাই আপনি ড্রাইভার মানুষ কেনে করে আটকাইলেন না ও তো আপনি বিপদ পড়বেন একটা বার যদি আপনি বলতেন এই দুইটা আপনি তো সুনানি ব্যাংক ফায়ার সার্ভিস সামনে আপনার বোন রিসিভ করছেন তখন বোনের শারীরিক অবস্থা কেমন ছিল তখন আমি তার থেকে লুক লইয়া গেছি এটা আমার মুখের কথা না তখন সারে আরে দেখাইছি আমি জানে না কুলিয়া আমার বোনে দেখি চোখ মুখ উল্টে আলি পেশাব করতেছে গাড়ির মধ্যে আমার শরীরও গন্ধ করতেছে পেশাব করছে কইতে যার আমার বোনের অবস্থা খারাপ এই দেখেন ছবি এক মাস আগে মনে কতক্ষণ পরে তাইলে আপনার বোন মারা গেছেন আপনি রিসিভ করার কতক্ষণ পরে আপনার বোন মারা গেছেন রিসিভ করার পরে আমার বোন মারা গেছে তখন মনে করেন 10টা কি 15 মিনিট হইব আপনি কিভাবে ড্রাইভার সাহেব আপনি কোন অবস্থায় রোগীটা রিসিভ করছেন না একটু আপনার কাইন্ডলি কইবানি স্যার আমি তো রেন্টেকার স্যার গাড়ি চালাই স্ট্যান্ড থেকে আমার ভাড়া ঠিক করতে 6,000 টাকা কোন জায়গা থেকে মাধব ডিস্টেন্স থেকে নরসিংদী মাধব ডিস্টেন্স থেকে 6,000 টাকায় ভাড়া নিয়ে আসছে তো জাস্ট আমার গাড়ির মধ্যে রুগী উঠেছে পরে বলছে যে এই শ্রীমঙ্গল আসবে তো শ্রীমঙ্গল আসার পরে বলতেছে যে কুল্লাউড়া তো কুল্লাউড়াটা আমি সঠিক চিনি না তারপরে ওনারা বলছে যে লোকেশনটা জিজ্ঞেস করেন তো জিজ্ঞেস করলাম ভাই আপনার লোকেশনটা কি কুল্লাউড়া কোন জায়গায় এই পরে বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ড আসলাম আইসা ওই যেই লোকটা মেয়ের সাথে আইছে যে ছেলেটা এই ছেলেটার নাম্বার ওই মেয়েটারে ওই পেশেন্টের সাথে কয়জন ছিল শুধু একজন ছিল ছিল না জি ওনার নাম্বারে ফোন দিয়েছে ওই পেশেন্টের তখন কি অবস্থা ছিল যখন আপনার গাড়ির মধ্যে তুলে হ্যাঁ এই পেশেন্ট তখন নার্ভাস অবস্থায় ছিল জি মানে সুস্থ আছে মারা যায় নাই তারপরে ওই জায়গায় এই জায়গায় আসতে পরে এই যে প্রশাসনের যে দুজন লোক যে স্যারেরা এই স্যারেরাও দেখছে যে ওনার বেঁচে আছে ওনার বলছে যে হসপিটাল নিয়ে যান তো হসপিটাল নিয়ে আসছি হসপিটাল নিয়ে আসার পরে ওনার বাইরে ফোন দিয়েছে ভাই আসছে আসার পরে ওনার বাইরের সাথে দিয়া প্রশাসনের লোক বলছে যে হসপিটাল নিয়ে যান তা হসপিটাল এই বিষয়ে আমরা ওই যে মেয়ের ভাইয়ের সঙ্গে কথা বলছি ভাই যেটা বললো যে মেয়েটার বিয়ে হয়েছে ময়মনসিংহের 18 বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের 18 বাড়ি থানায় তো মেয়েটার হাজব্যান্ড বিদেশে থাকে আর মেয়েটার একটা ছেলে আছে এটা তার নানার বাড়ি মুরুইচুরা আমাদের পোলারদি থাকে তো মেয়েটা এখন নাকি তার যে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের সাথে সে নরসিংদী মাধবপুরে থাকে মাধবপুর থাকা অবস্থায় দীর্ঘ প্রায় মাসেখানেক যাবত নাকি মেয়েটার সাথে তার পরিবারের তার ভাইয়ের কোনো যোগাযোগ নাই তারা সন্ধান খোঁজাখুঁজি করতেছে তো আজকে মেয়েটা একটা প্রাইভেট কার সহ আরেকজন ছেলে নাকি ছিল সাথে তারা আসার পর আমাদের ফায়ার সার্ভিসের সামনে গাড়িটা থামাইয়া ফোন দিছে যে ওই ড্রাইভারে মেয়েটার বাইকে যে আপনার বোনকে নিয়ে আসছে আপনি এখানে আসেন তো মেয়েটা যেহেতু বাইটিতে আগে থেকে তাকে খোঁজাখুঁজি করতেছিল
তখন ভাই আসা থানায় সংবাদ দিচ্ছে যে আমার বোনকে নিয়ে আসতেছে, আপনারা একটু আসেন। আমাদের থানা পুলিশ ওইখানে গেছে। তো যখন পুলিশ গিয়ে দেখলো যে মেয়েটা অসুস্থ, হ্যাঁ, তখন বললো যে আপনারা আগে তাকে হাসপাতাল পাঠান। তো তখন ওই মেয়েটার ভাই এরপরে গাড়ির ড্রাইভার সহ তাকে হাসপাতাল নিয়ে আসে। হাসপাতাল আনার পরে আমাকে যে আরএমও মহোদয় আছেন উনি ফোন দিয়েছেন যেখানে একটা মেয়ের ব্রড ডেড মারা গেছে। তো এই সংবাদ শুনে আমরা আসছি। আসার পর আমরা ওই যে মেয়ের বাইকে জিজ্ঞাসাবাদ করলাম। এখানে ড্রাইভার যিনি নিয়ে আসছে সকাল 10টায় রওনা দিয়েছিল মেয়েটাকে নিয়ে মাধবদী থেকে, তাকে জিজ্ঞাসাবাদ করলাম। জিজ্ঞাসাবাদ করে আমরা তথ্যপত্র নিচ্ছি। বাকিটা আমরা যেটুকু আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সবার সাথে কথা বলে আমরা ব্যবস্থা নিই। যে ড্রাইভার নিয়ে আসছে ওনাকে কি আপনার প্রশ্ন উনি কি উত্তর দিল আপনাদের? যে ড্রাইভার নিয়ে আসছে সে বললো যে আমাকে রেন্ট টেকারে আমি গাড়ি চালাই, আমাকে ওই সরাসরি গিয়ে যে ব্যক্তি নিয়ে আসছিল এখন নাই পলাতক, সে রেন্ট টেকার হিসাবে আমি তার সাথে আসছি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ভিকটিমের নাম হচ্ছে রিমা বেগম। আর তার কোলারতে বাড়ি হচ্ছে গণকিয়া পিথিম বাসা, বয়স 26 বছর। আর সে বসবাস করতো খুশিপাড়া ময়মনসিংহেও। আমরা পেশেন্টের কাছ থেকে যেটা হিস্ট্রি শুনছি ওনার বাড়ির লোকের কাছে, যে উনি গত 20-25 দিন যাবৎ ওখান থেকে নিখোঁজ ছিল, মানে ময়মনসিংহ থেকে নিখোঁজ ছিল। আর আজকে কোনো একজন ড্রাইভার তার ভাইয়ের কাছে ফোন দিয়ে তাকে দিয়ে গেছে, তার ভাইয়ের বক্তব্য ছিল তাকে অজ্ঞান অবস্থায় দিয়ে গেছে। আমাদের কাছে যখন আনছে তখন আমরা মৃত অবস্থায় পেয়েছি। আমাদের কাছে আসছে 5:30টার দিকে। বিকাল 5:30 দিকে না? 5:30 মৃত অবস্থায়? মৃত অবস্থায়। ও ওনার ভাই নিয়ে আসছেন এখানে? হ্যাঁ, ওনার ভাই খালেদ মিয়া। ওকে, থ্যাংক ইউ।